বাংলাদেশ ও ভারতের মধ্যে আবারও কূটনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য ঘিরে দুই দেশের মধ্যে উত্তেজনা এবার তুঙ্গে। হাসিনার বক্তব্যকে বানোয়াট ও উস্কানিমূলক অভিহিত করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করেছে বাংলাদেশ। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধে ওয়ারেন্টভুক্ত আসামি শেখ হাসিনা যেন বক্তব্য না দেন, সেজন্য ঢাকার ভারতীয় ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বাধেকে তলব করে প্রতিবাদ নোট দেওয়ার পাশাপাশি আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। এতে করে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে কূটনৈতিক উত্তেজনা আবারও বেড়েছে। ভারতীয় এই হাই কমিশনারকে দেওয়া প্রতিবাদের নোটে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গভীর উদ্বেগ, হতাশা এবং গুরুতর আপত্তি প্রকাশ করেছে। শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য, বিবৃতিগুলো ঢাকা দিল্লির মধ্যে সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য সহায়ক নয় বলেও উল্লেখ করা হয়েছে। এছাড়া ভারতে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনাকে মিথ্যা ও উস্কানিমূলক বিবৃতি দেওয়া থেকে বিরত রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়া মনোভাব নিয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য ভারতকে আহ্বান জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর। ভারতীয় ওই সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ছাত্র জনতার ব্যাপক আন্দোলন ও গণবিপ্লবের মুখে গেল বছরের 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। পালিয়ে যাওয়ার 6 মাসের মাথায় ফেসবুকে লাইভে এসে বক্তব্য দেন শেখ হাসিনা। আর এটিকে কেন্দ্র করে ঢাকার ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। ফিরোজ আলম, জয় জয় দ্বীপ।